সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে, উপজেলা পার্বতীপুর, জেলা দিনাজপুর। 2 দিন হাট বসে, শুক্রবার সোমবার। আজকে শুক্রবার হাট, 24 এপ্রিল 2026। আর ক্রোশ ষাঁড়গুলির কাছে আমরা দর্শক এক নজরে বাজার দরটা তুলে ধরবো। আজকে কেমন যাচ্ছে? মোটামুটি একই ক্যাটাগরির অনেকগুলি বাচ্চার সমাহার দেখছি আমরা। তবে এর মাঝে একটা ফ্লাগ বির পার্সেন্ট আছে, জার্সি কিছুটা দর্শক। বাচ্চার গেট আপ সুন্দর, হাত পা গিরা সব দিক দিয়ে ভালো আছে। বড় ভাই, বাজার কেমন আজকে? মোটামুটি বাজার ভালো না ভাই, বাজার একটু পান্ডি দামে যাচ্ছে। খামারের যে হাজার টাকা নেয় দর্শক, সেটাই পুঁজিটা, সেটাই গরু। গরু বিক্রি হচ্ছে না, মোটামুটি গরু কিনতেছে না, এরকম একটা হাটের পরিস্থিতি। তবে এটা কি জার্সির বিট না ফ্লাগ বিট? কিছুটা পার্সেন্ট আছে ভাই, এটা ফ্ল্যাগ বি পার্সেন্ট আছে ভাই। ফ্লাগ বিট পার্সেন্ট আছে না? হ্যাঁ, পাগলা গিটা, ওই জন্য বলতেছিলাম জার্সিতে এত পা মোটা হবে না। না হবে না, ফ্লাগ বিট পার্সেন্ট আছে। একবারে ফুল ফ্ল্যাগ বিও না। না না, পার্সেন্ট পেয়েছে, ওটাই বলতেছিলাম, পার্সেন্ট আছে। কেমন চাচ্ছেন এটা? এটা 105 দাম আছে ভাই। আজকের বাজারে 105 চাওয়া দাম। কেমন দাম দিচ্ছে? 85 পর্যন্ত দাম বলে। 85, মানে 90-এর আশেপাশে। জি ভাই। 90-এর আশেপাশে হলে বেচা কিনা হবে। বাচ্চার গেট আপ ভালো হবে দর্শক, লোটো সুন্দর আসবে গরুগুলি। মোটামুটি হাত পা গিরা যেহেতু মোটা আছে। তবে বাজারের পরিস্থিতি খুব বেশি ভালো না দর্শক, কয়েক হাটের তুলনায়। গরুর আমদানিটা ভালো হচ্ছে, কিন্তু ক্রেতা কম বর্তমান হাটগুলিতে। গতকাল আমবাড়িতে দেখাইছিলাম, বাচ্চা নেই, কিন্তু আজকে পর্যাপ্ত বাচ্চা। কিন্তু এই বাচ্চাগুলি কেনার লোকজন দেখা যাচ্ছে না। ভাই এটা কার? ভাইয়ের এটা। এটা কি মুন্ডি নাকি ভাইয়া? মুন্ডি অসিং আছে। কেমন চাচ্ছিলেন এটা আজকে বাজারে? 145। কেমন কি বলে মোটামুটি বাজারে? 25-26 দেওয়া যাচ্ছে না। এগুলো তো 30-এ বেচা কিনা হয়েছে আজ থেকে 15 দিন আগে। হ্যাঁ, আজ থেকে 15 দিন আগে 35 বেচা কিনা। 30 তো কথা বলা লাগে নাই। না, 30 কথা বলা লাগে। সেই বাজার কিন্তু বর্তমান সময় নাই দর্শক। আজ থেকে 15 দিন ব্যবধানে 10,000 টাকা করে গরু প্রতি কমা। কেমন টার্গেট করছিলেন ভাইয়া এটা? ভাই বাজারে তো টার্গেট তো 35 ছিল। 35, অনেক তো, অনেক কম। 35 তো হবে না, 30 ভাঙে বেচা কিনা করতে হবে দর্শক। তবে এগুলো লোডের বিবেচনায় মোটামুটি 3 মণ প্লাস লোড আছে। বাচ্চা গরু 3.5 মণ পর্যন্ত লোডটা হবে। শালম ভাইকে দেখছি, এরই কিন্তু বোঝাশোনা একটা চলছে। আমরা লোডের দিকেও যাব, যেহেতু ক্রোশের একটা প্রতিবেদন করি। বাচ্চা গরুর পাশাপাশি বড় করে কেমন দাম পাবেন সেটাও একটু তুলে ধরার চেষ্টা করব। কত দাম লাগাইছেন শালম ভাই? 100? কত চাই? 3000 শর্ট, 5000 চাইছি। লোড কেমন হবে মোটামুটি বাচ্চা গরু? তারপরে একটু লোডের ধারণা দেয়। 3 মণ আসবে? 3.5 মণ যাবে না, একটু শর্ট হবে। 3 মণ 10 কেজি খাওয়ালে লোড হবে। ষাঁড় গরু একটু দাম দিয়ে কিনতে হয় দর্শক। আর মোটামুটি বডিতে ভালো, হাঁটি মোটা, এক মানুষ, হাইটেও ভালো আছে। ভাই ভাই কি নিলেন এটা? এ ভাই কত লো এটা দাদা? 70 চলে যাচ্ছে। দেশাল ষাট। বিডি রাখাল মন্দির, এটা দিনাজপুর গরুর হাটের দিকে। আর বিডি রাখাল মন্দির এটা বড়। নিচে আছেন না? নিচে আছে, আচ্ছা। বাচ্চা এই পাশে যে কয়েকটা দেখছি দর্শক, সবগুলি একই মশানের বাচ্চা হবে, সামান্য 19-20। এগুলো মোটামুটি 100-র আশেপাশে কিনতে হবে। আর এগুলো একটু 100 ভাঙে, আমরা এগুলোর একটু মাপ দিই আপনাদের। এটা এক নজরে দেখাইছি, তারপরে দাম দেওয়া হচ্ছে। ষাঁড়হাটিতে ভিডিওর অভিযোগ করেন দর্শক, ক্যামেরা ভালোভাবে ধরতে পারে না। আসলে কষ্টকর ক্যামেরা ধরা। সামনে ক্যামেরা থাকে, পিছনে কিন্তু একটু নজর দিতে হয়, কখন মাথা মারে বলা যায় না। ষাঁড়হাটির প্রবলেম কিন্তু এটা।
শালম ভাইয়ের এক মারার ভিডিও 7 লাখ মানি দিয়েছে গত হাটে। এক গরু মারি কত আছে 7 লাখ দিবেন 7 লাখ 5 লাখ আড়া কত দাঁড়াইছে আপনি? 5,000 পেয়েছে। 5 তো অনেক কম, সাধারণত এই দাম দিতে চায় না, অনেক বেশি এটা দাম। আর এই পাশে একটা ভালো বাচ্চা দেখছিলাম দর্শক, আমার কথাটা হচ্ছে পড়া কি হয়েছে এলা কি করে হ্যাঁ কত কিনে মানে কত কিনার হয় আর এই কত আর জমি বেশি নয় টাকা 2,000 নিয়ে যদি কেউ যদি না দেয় তাই এরা কি তাও আমাকে হালা দিবে কি না দিবে না ধনির হল তো ভূতের শালম ভাই দাম দিচ্ছে। তুই শুনি না ধনির হল তো ভূতের হয় তুই জানি না তুই আসাকের বেটা কি হয় এই রেটে কি হচ্ছে এত বাড়ি খাই করে? আপনি কিছু বলছেন শালম ভাই, এটা দাম দিচ্ছেন কিছু? কত? 10,000 অলরেডি দিয়ে দিচ্ছি। বাচ্চা তো একবারে বেশি ছোট, একবারে নকনকা বাচ্চা নকনকা জ্বালা বাচ্চা, হাইটে ভালো দর্শক, গ্রোথও সুন্দর আছে এখনো, কিন্তু দুধের কিন্তু লোম পড়ে যায়নি এখনো, গায়ে এখনো দুধের লোমটা আছে। যাই শালম ভাই একটু কাটাইগুলি কিছু দেখে এই জায়গা থেকে মোটামুটি একটা ধারণা দিলাম দর্শক, 100 আশেপাশে বাজেটে যে গরুগুলি বেচা কিনা চলছে। এই গরু থেকে এই গরু ভাই হ্যাঁ, এই গরুটা মোটামুটি টার্গেটের ভিতরে ছিল, হাটটি অনেক কিন্তু হাইটে ভালো, সব বাচ্চা করে ছিল। এই পাশে সুন্দর সুন্দর গ্যাডাবের কিছু হলে সব 100 প্লাস, 115-20 আর ভিতরে কিনতে হবে, এটা একটু 100-র ভিতরে। আর কাটাইগুলি কিন্তু এই পাশে সব ক্রসের কাটাই। মোষের চামড়ার মতো খুব মোটা শালম ভাই। মাংসের ওজনে বেচা কিনা চলছে দর্শক। আর এই গরুটি আমরা গত হাটে রানীগঞ্জে দেখাইছি, সেই গরু আবার এখানে যাই হোক 2-1টা গরু দেখাই বিগ বাজারের ভিতরে 200 প্লাস যেগুলো বেচা কিনা চলছে। ওই পাশে কিন্তু শালম ভাই কত চাচ্ছে এটা? 200 পার চাই। 200 প্লাসের গরু মনে হচ্ছে না আপনার? না কতর ভিতরে কিন্তু আমি 160 দাম দিচ্ছে। লোড কতখানি আছে তাহলে? হাইট তো অনেক দেখা যায়, হাইট অনেক কিন্তু মাংস একটু শরীরে কম, তাই না? তারপরে তো 6 কেজি ধরো। 6 মণ 10 কেজি, 7 মণে যাচ্ছে না। না আচ্ছা, আর এটা তো গত হাটে আমরা দেখাইছি তাই না? এগুলোটা দেখানো হয়েছিল, আজকে দেওয়ার জন্য ডাকতেছি। আচ্ছা, নাম্বারটা একটু দিয়ে দেন দর্শক। 0178 078 360 এটি শালম ভাইয়ের নাম্বার, অবশ্যই হেল্প পাবেন হাটে আসলে। আর কারাই গরুর সঙ্গে মোটামুটি পরিচিত হলাম, বাচ্চা গরু কিছু ছিল এই ভিডিওতে। ভিডিওর ভুল ত্রুটি ক্ষমা যাচ্ছি, আর ভিডিও শেয়ার দিবেন, সেই সাথে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।